আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে এসেছি চিকেনের একটা ঝটপট বিকেলের নাস্তার রেসিপি। আর সেটা হলো চিকেন পাকোড়া, যা বিকেলের নাস্তায় ঝটপট তোমরা তৈরি করে দিতে পারো। ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিকেন পাকোড়াটা পছন্দ করবে। তো এখানে আমি মুরগির বুকের গোশত নিয়ে নিয়েছি। আর এই পাকোড়া তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মুরগির বুকের গোশতটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে পাকোড়াটা অনেক বেশি ভালো হয়। তো এই মুরগির গোশতটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কীরকম ছোট করে আমি এটাকে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই ডিমটাকে এই গোশের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চিমটির মতো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দেব 1/2 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন। এখানে আমরা প্রথমে 1/2 কাপ পরিমাণ বেসন ব্যবহার করছি, যদি প্রয়োজন হয় আমরা এখানে আরও বেসন দেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলো আমি এই চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমাদের আরও কিছুটা বেসন অ্যাড করার প্রয়োজন রয়েছে। তাই এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আরও বেসন দিয়ে দিচ্ছি, আর এটাকে এখন এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি, এই তেলটাও আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু আমাদের পাকোড়াটাকে অনেক বেশি মুচমুচে করবে। তো চালের গুঁড়োটাও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমাদের এখন সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এটাকে আমি এখন ভেজে নেব। তো চুলায় আমি একটা প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। এই তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমি এই পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। আর এখানে কিন্তু তেল বেশি গরম হলে এটা দেওয়া যাবে না, তার আগে এটাকে দিয়ে দিতে হবে। আর মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিতে হবে, কারণ আমাদের যে চিকেনটা রয়েছে চিকেনটা ভালোভাবে হওয়ার জন্য এখানে হাই হিট বা মিডিয়াম হিটে ভাজা যাবে না। অবশ্যই এটাকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, এতে চিকেনটা পারফেক্টভাবে কুক হবে। তো এর মধ্যে আমাদের এক পাশ হয়ে গিয়েছে, এখন অন্য পাশগুলো আমি উল্টে দিচ্ছি। এখন চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, বিকেলের নাস্তায় খুব কম সময়ে কিন্তু এভাবে তোমরা চিকেন পাকোড়াটা ঝটপট তৈরি করে নিতে পারো। তো সব চিকেন পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। বাচ্চারা যখনই চিকেনের জন্য আবদার করবে তোমরা কিন্তু ঝটপট এভাবে করে একটা চিকেনের নাস্তা তৈরি করে দিতে পারো। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত পারফেক্টভাবে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়, আর বাচ্চাদের যদি তুমি টমেটো কেচাপ দিয়ে এটাকে পরিবেশন করো তারা কিন্তু আরও অনেক বেশি পছন্দ করবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।